আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে এবং কি ভীষণ মজাদার নাগা উইংস রেসিপিটা তৈরি করে দেখাবো, কিভাবে আপনারা ঘরেই খুবই সহজভাবে পারফেক্ট নাগা উইংস রেসিপিটা তৈরি করবেন। আর যারা আমার মতো এরকম হুটহাট স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে তারা আমার আজকের রেসিপিটা দেখে এখনই তৈরি করে ফেলুন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমি 500 গ্রাম উইংস নিয়েছি, আর উইংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। আর এখানে আমি উইংসের উপরের আর নিচের অংশটা কেটে ফেলে দিয়েছি, অর্থাৎ মাঝখানের যে অংশটা থাকে ওইটা নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। তবে এখানে লবণটা বুঝে অ্যাড করবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখানে আমি আদা রসুনের গুঁড়া ব্যবহার করেছি, অর্থাৎ পাউডারটা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আর এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আর যেই পর্যায়ে মিক্সড করা হয়ে যাবে ওই পর্যায়ে দেখবেন এইরকম উইংসের গায়ে গায়ে ময়দার মিশ্রণটা লেগে থাকবে। আর এই তো এটাকে এখন আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেটে রাখবো। আর এই তো আধা ঘন্টা পর চলে আসলাম। এখানে আমি বেশ কিছুটা তেল গরম করতে রেখেছিলাম, আর যে পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে ওই পর্যায়ে মিডিয়াম আঁচে আমি উইংসগুলো দিয়ে দিতেছি। আর উইংসগুলো দিয়ে দেওয়ার পরে আমি মিনিট খানেক পর উইংসগুলোকে উল্টে পাল্টে এরকম কালার করে ভেজে নিব মিডিয়াম আঁচে। আর এখন আমি উইংসের জন্য একটা সস তৈরি করে নিব। তার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচিগুলো যে পর্যায়ে হালকা ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ টমেটো সস। আর যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ সুইট চিলি সস। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1/3 কাপের মতো সয়া সস। তবে এখানে সসটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। কেউ যদি সসের পরিমাণটা কেউ যদি সসটা কম পছন্দ করেন সেই ক্ষেত্রে সসের পরিমাণটা কমিয়ে দিবেন। এখানে আমি আমার পছন্দ মতো আর কি অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম আবারও 1 চামচের মতো চিলি ফ্লেক্স। আরও দিয়ে দিলাম এখানে আমি বোম্বাই মরিচ কুচি করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। এখানে ঝালটা যেহেতু এটা নাগা উইংস তাই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি। তবে কেউ যদি ঝালটা কম খেতে চান সেই পর্যায়ে কম দিলেও হবে, যে যেমন ঝাল খান ওরকম ঝালটা এখানে অ্যাড করে নেবেন। আর এই তো সবগুলো উপকরণকে মিনিট খানেক নেড়ে এখানে উইংসগুলো দিয়ে দিলাম। আর উইংসগুলো দেওয়ার পরে আবার 2 মিনিট নাড়তে নাড়তে দেখবেন সসগুলো উইংসের গায়ে গিয়ে এভাবে লেগে যাবে। আর ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিতে হবে। আর রেসিপিটার সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি উপরে কিছুটা সাদা তিল আর হলুদ আর সবুজ রঙের ক্যাপসিকাম কেটে ছিটিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন নাগা উইংস রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।